হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক করবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গো স্টার্টেড। আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন everify.bdris.gov.bd। এটি লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এখান থেকে আপনার যে জন্ম সনদের নাম্বারটা আছে এই নাম্বারটা সুন্দরভাবে, ভুল করা যাবে না কিন্তু সুন্দরভাবে এখানে টাইপ করে দিবেন। আমি টাইপ করে দিচ্ছি। এরপর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে ওয়াই। প্রথমে আপনার সালটা দিবেন। আমি সালটা দিয়ে দিচ্ছি। এরপর একটা হাইফেন দিবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে মানে আপনার মাসটা দিয়ে দিবেন। এরপর একটা হাইফেন দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ওপরের যে সাংকেতিক চিহ্নটা ডিডি মানে আপনার ডে আর দিনটা দিয়ে দিবেন। আমি দিনটা দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্য অ্যান্সার ইজ, ওপরের যে একটা অঙ্ক দেওয়া আছে 15 আর 4 কত হয় 19। এক্সাম্পল আপনাদের ক্ষেত্রে এখানে যোগটা একটু অন্যরকম হতে পারে। ঠিক যেরকম থাকবে ঠিক সেরকম করে যোগ অথবা বিয়োগের অ্যান্সারটা আপনারা এখানে বসে দিবেন। তাহলে আমি এখানে বসে দিচ্ছি 15 আর 4 19। জাস্ট এখান থেকে সার্চ অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জন্ম সনদটি কিন্তু অনলাইনে চলে আসছে। এতে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ঠিকানা, ব্যক্তির নাম, জন্মস্থান, মাতার নাম, পিতার নাম, জাতীয়তা। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম আমার জন্ম সনদটি 100% অনলাইন। এটা 100% অনলাইন করা। এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার জন্ম সনদটি চেক করবেন যে আপনার জন্ম সনদটি অনলাইন আছে কিনা। দেন বন্ধুরা এখান থেকে যদি এই ফরম্যাটটি আপনারা ডাউনলোড করতে চান তাহলে চলে যাবেন আপনার কম্পিউটার অথবা মোবাইলের ডান কর্নারে দেখতে পাবেন 3 ডট। এই 3 ডটের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে প্রিন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিন্টের উপর ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন, এখান থেকে আপনার সেভ অ্যাজ পিডিএফ এটি সিলেক্ট করে দিবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন। এরপর কোথায় এটি সেভ করতে চান, ডেস্কটপ অথবা আপনার সি ড্রাইভ না ডি ড্রাইভ, এই ড্রাইভটি সিলেক্ট করে আমি ডেস্কটপে নিতে যাচ্ছি, সেজন্য আমি ডেস্কটপটি সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করে দিলাম। সরি, আমার এখানে একই নামে দুইটা জিনিস সেভ করা আছে, এই জন্য হচ্ছে না। আমি নামটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে 24 লিখে দিলাম। যদি এখান থেকে আমি সেভ অপশনের উপর এখন ক্লিক করি এটি কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আমি কেটে দিয়ে যদি আমার ডেস্কটপে গিয়ে আমার ফাইলটি ওপেন করি, 24 লেখা ফাইলটি, এই যে আমি 24 লেখা ফাইলটি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আমার জন্ম সনদটি কিন্তু এখন পিডিএফ ফাইল আমার এখানে সেভ হয়েছে। সো বন্ধুরা এই জন্যই আপনাদের সাথে আমি এই ঘটনাটি শেয়ার করলাম কিভাবে অনলাইনে চেক করবেন। কেননা সম্প্রতি দেখা যায় অনেকেই জব টব নিতে গেলে তারা চেক করে বলে যে এটা ফেক। তো এটা কিন্তু আপনার যদি হাতে একটা ফোন থাকে তাহলে আপনার সাথে সাথে এভাবে চেক করে আপনি তাকে দেখাতে পারেন যে স্যার দেখেন আমার এটা সঠিক, এটা অনলাইন আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো এক সময় কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।